বাংলার রাজনীতির ময়দানে মুকুল রায় হলো একটি প্রতিষ্ঠান। তৃণমূল কংগ্রেসকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেওয়ার কারিগর হিসেবে তার ভূমিকা কি তা জানে বাংলার প্রতিটি মানুষ। সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় অনেকেই বললেন, মুকুলের আত্মবিশ্বাসের মূলে কোনো জাদুদণ্ড ছিল না, ছিল নিখুঁত অঙ্ক কষে এগিয়ে যাওয়া আর সংগঠনকে হাতের তালুর মতো চেনার ক্ষমতা। তৃণমূলের জন্মলগ্ন থেকে মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি। তার রাজনীতির ধরন ছিল অনেকটাই নিঃশব্দে কাজ গুছিয়ে নেওয়া। মমতা যখন বিরোধী নেত্রী হিসেবে বাংলার জনসভা থেকে মিছিল মিটিংয়ে ঝড় তুলতেন, ঠিক তখন পর্দার আড়ালে মুকুল তৈরি করতেন ভোটের ব্লুপ্রিন্ট। ব্লক স্তর থেকে জেলা পরিষদ, প্রতিটি বুথের শক্তি ও দুর্বলতা তার নখদর্পণে থাকত। তার আত্মবিশ্বাস আসতো এই গভীর সংযোগ থেকে। তিনি জানতেন কোন জেলায় কোন নেতাকে দিলে কাজ হবে, আর কোথায় বিপক্ষকে রুখতে কোন ঘুঁটি সাজাতে হবে। অনেকেই অবাক হতেন যখন ভোটের ফল বেরোনোর আগেই তিনি বলে দিতেন, মিলিয়ে দেখে নিও 200 পার হবে। এই দাবির নেপথ্যে ছিল বুথভিত্তিক ডেটা এবং মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট। তিনি স্রেফ অনুমানের ওপর ভিত্তি করে কথা বলতেন না। প্রতিটি বিধানসভার জাতিগত সমীকরণ, গ্রামীণ অর্থনীতির হালচাল এবং স্থানীয় ক্ষোভের খতিয়ান কষে তিনি সেই সংখ্যায় পৌঁছতেন। 2011 বা 2016 সালের নির্বাচনে তার এই ভবিষ্যৎবাণী যখন অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল, তখন সকলেই বুঝেছে ভারতীয় রাজনীতিতে কেন তাকে চাণক্য বলা হয়। আসলে মুকুলের রাজনৈতিক কৌশলের মূল ভিত্তি ছিল 3টি স্তম্ভ। প্রথমত, বিরোধী শিবিরের নেতাদের সঙ্গেও তার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল, যা রাজনৈতিক মেরুকরণের মাঝেও তাকে ক্রাইসিস ম্যানেজার করে তুলেছিল। দ্বিতীয়ত, তার মস্তিষ্কে প্রতিটি অঞ্চলের ভোটারের মেজাজ গেঁথে থাকত। আর তৃতীয়ত, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে গুটি সাজানো ছিল তার সহজাত প্রবৃত্তি। মুকুল রায় জানতেন, ভোট জেতা মানে কেবল জনসভা নয়, বরং ইভিএম পর্যন্ত ভোটারকে পৌঁছে দেওয়ার নিখুঁত পরিকল্পনা। সকলেই দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে যখন তিনি পাহাড় প্রমাণ উচ্চতায় নিয়ে যান, তখন তার হাতে ছিল দলের সাংগঠনিক রাশ। এক বাক্যে সবাই বলবে, তৃণমূল নেত্রী মমতার ক্যারিশমা আর মুকুলের সাংগঠনিক বুদ্ধির মেলবন্ধনই তৃণমূলকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। মুকুল রায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হলো তার দলবদল। আসলে একজন ঝানু সংগঠক যখন পর্দার আড়াল থেকে বেরিয়ে সংসদ বা বিধানসভার অলিন্দে পা রাখেন, তখন তার রণকৌশল এক নতুন মাত্রা পায়। 2017 সালে মুকুল রায়ের বিজেপিতে যোগদান ছিল বাংলার রাজনীতির একটি অন্য মুহূর্ত। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য হয়েও কেন তিনি দল ছাড়লেন তা নিয়ে অনেক জল্পনা থাকলেও অনেকে মনে করেন নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করাই ছিল মুকুলের লক্ষ্য। মুকুল রায়ের বিজেপিতে যাওয়ার পর তার হাত ধরেই তৎকালীন বহু তৃণমূল নেতা ও কর্মী গেরুয়া শিবিরে যোগ দেন। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির 18টি আসন পাওয়ার নেপথ্যে মুকুলের বুথ লেভেল ম্যানেজমেন্ট এবং দল ভাঙানোর নিখুঁত অঙ্ক কাজ করেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের পর আবার তিনি তৃণমূলে ফিরে এলেও তার সেই পুরনো চাণক্য ইমেজ কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল। তবে যাই হোক, মুকুল রায়ের ধারালো মস্তিষ্ক আর তার আত্মবিশ্বাসের সেই বুদ্ধিদীপ্ত কথাগুলো যে কোনো রাজনৈতিক শিক্ষার্থীর কাছে এক অনন্য গবেষণার বিষয় হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।